মার্কিন প্রশাসনের একটি ভয়াবহ গোয়েন্দার রিপোর্ট সামনে এসেছে, যেটা হাতে পেয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে এবার কড়া চিঠি পেলেন মোহাম্মদ ইউনূস। সেই প্রতিবেদনে জঙ্গিদের কথা উল্লেখ হয়েছে। জঙ্গিরা নাকি মার্কিন দূতাবাসে হামলা করতে পারে এমন আশঙ্কা করা হয়েছে। এমনকি আশঙ্কা থেকে সরকার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে বলে জানা যাচ্ছে। আসলে মার্কিন কূটনীতিবিদরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কি বিষয় তথ্য দিল, কারা হামলা চালানোর ছক কষছে, তাদের উদ্দেশ্যটাই বা কি, এমন নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেছে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। জঙ্গিরা মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছে। তার পরিপ্রেক্ষিতে সরকার জঙ্গিদের আটক করেছে বলে খবর। উল্লেখযোগ্যভাবে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু জঙ্গিদের ছেড়ে দিয়েছে। তারা বাইরে বেরিয়েছে, গোটা দেশ অস্থিতিশীল করতে পারে সেটা আগেই আশঙ্কা করা হয়েছিল। এবার মার্কিন গোয়েন্দার রিপোর্ট সামনে এলো, যেখানে সরকারকে সাবধান করা হলো। গোয়েন্দারা যে চুপ করে বসে নেই সেটা উল্লেখ হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। তারা বৃহৎ আকারে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, মার্কিন গোয়েন্দাদের হাতে তথ্য প্রমাণ আসা অনুসারে এই জঙ্গি নেতাদের কয়েকজন জেলের বাইরে বেরিয়ে নতুন নতুন উগ্রপন্থী সংগঠন গড়ে তুলছে। তেমনই একটি সংগঠন বাংলাদেশের বাড়ি ভাড়ায় বিভিন্ন দেশের দূতাবাসে প্রাণঘাতী হামলা করে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা করেছে। জানা গিয়েছে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এমনকি কোস্টগার্ড বাহিনী নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী তল্লাশি চালিয়ে দুজন জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে বলে খবর। সূত্রের খবর, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন জুলাই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান